বিধানসভা জনগণের বারবার স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বিধানসভায় জনগণের নজরদারি গোপন নয়, এবার বিধানসভার অধিবেশন দেখা যাবে লাইভ। আজ সেই লাইভ স্ট্রিমিং এ আমরা দেখছিলাম, বিধানসভায় কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোপন নয়, কোনোভাবেই গোপন নয়, বিধানসভায় এবার জনগণের নজরদারি। যা হবে সেখানে অধিবেশনের পুরোটাই লাইভ স্ট্রিমিং, গোপন নয়, বিধানসভা অধিবেশন লাইভ, এবং সেখানেই থাকবে জনগণের নজরদারি। সাধারণ মানুষ যাদের হয়ে প্রতিনিধিত্ব করছেন, বিধায়করা যারা বিধানসভায় পৌঁছেছেন, সেই বিধানসভায় অধিবেশন পুরোটাই হবে লাইভ স্ট্রিমিং। আজও আমরা যে ছবি দেখলাম, বিধানসভায় অধিবেশনের এই প্রথম দিন বিধানসভায় জনগণের নজরদারি থাকলো, পুরোটাই লাইভ স্ট্রিমিং ছিল। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মনে করেছেন যে না, এখানে জনগণের নজরদারি থাকাটাই দরকার, কারণ জনগণের ভোটে জিতে তারা সেখানে এসেছেন। আর বিধানসভায় অধিবেশন এবার থেকে লাইভ। কথা বলবো পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, দেখো, এতদিন আমরা যেটা দেখেছি যে বিরোধী পক্ষে অর্থাৎ 2021 থেকে 2026 পর্যন্ত যে বিধানসভা ছিল, সেই বিধানসভায় যারা বিরোধী পক্ষে বসতো অর্থাৎ বিজেপি বিধায়করা এবং এখন যারা শাসক পক্ষে রয়েছেন, তারা বারে বারে এই অভিযোগ করছে যে বিধানসভার হাউসের ভেতরে কি হচ্ছে সেটা জনসম্মুখে তুলে ধরা হচ্ছে না, এবং বিরোধীদেরকে বলতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টাও গোচরে আনা হচ্ছে না। এবং এই যে একটা বিধানসভার হাউসের ভেতরে বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক, এবং সেই বিষয়টাও কোথাও গিয়ে হচ্ছে কি হচ্ছে না সেটা জনসম্মুখে জানতে পারছেন না, এবং যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন তারা কি কাজ করছেন সেই খতিয়ান তুলে ধরার জায়গাটাই হচ্ছে বিধানসভার হাউসের ভেতরে। এবং সেই জায়গাটা যদি মানুষ যদি ভেতরে কি হচ্ছে সেটা যদি জানতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসে সেটা সার্থক হচ্ছে না। এবং সেই কারণেই এদিন কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা জানালেন যে এবার থেকে বিধানসভার অন্দরে যা কাজকর্ম হবে, বিধায়করা যা বলবেন সবটাই কিন্তু লাইভ স্ট্রিমিং হবে, এবং প্রত্যেকটি সেশন প্রত্যেকটি পর্ব সেগুলো কিন্তু লাইভ স্ট্রিমিং করে মানুষের সামনে তুলে ধরা হবে। বেশ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারত ভুক্তির প্রস্তাব গৃহীত হয়েছিল 58-21 ভোটে। সেই বিধানসভায় জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা, এবং এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় পার করেছি। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছে হাউসের মধ্যে, যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল।